কিছুক্ষণের বৃষ্টিতেই বিপত্তি। ঘটনা 18 নম্বর ওয়ার্ডের 11,000 ভোল্টের ইলেকট্রিক হাই টেনশন কেবল ছিঁড়ে বাড়ির ছাদে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোল ইন্ডিয়া সংস্থার হাই টেনশন কেবল টানা হয়েছে। প্রায় 20 বছর আগে এই কেবল লাগানো হয় 18 নম্বর ওয়ার্ডের স্টোভ ফ্যাক্টরির পিছনের এই রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, জমির মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই হাই টেনশন কেবল বসানো হলেও সংস্থার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় জনবসতি বাড়লে এই তার খুলে দেওয়া হবে, কিন্তু এত বছর পেরিয়ে গেলেও সেই কথা রাখেনি সংস্থা। অভিযোগ, বারবার কেবল কভার লাগানোর দাবি জানানো হলেও কর্ণপাত করেনি সংস্থা থেকে স্থানীয় প্রশাসন। জানা যায় 2019 সালে নিজের বাড়ির ছাদে উঠে এই কেবলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ধর্মেন্দ্র চৌধুরী নামের এক ব্যক্তি। এছাড়াও মাস 5 আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয় আরও 1 বছর 13 কিশোর। বারবার পৌরপিতা সূর্যদেবকে জানানো হলেও নাকি তিনি কোনো গুরুত্ব দেননি বলে দাবি এলাকাবাসীর। ঘটনায় উত্তেজনা এলাকায়। কিছুক্ষণ আগে এখানে পুলিশ আধিকারিকরা এসেছিলেন ঘটনা পরিদর্শনে। কি বলছেন এলাকার মানুষ, কতটা ক্ষোভ জমে আছে, কথা বলে নেব এখানকার মানুষের সঙ্গে। কি বলবেন এই বিষয়ে আপনারা? এই ছিঁড়ে গেছে বলে আমি বলতে চাইছি এটা কট লাগিয়ে কভার করে দিতে, ঠিক আছে? না তো এর পরে আর এই কদিনে 4-5 বছর আগে আমাদের এখানে দুর্ঘটনা হয়ে গেছে। কি ঘটেছিল? ডেথ হয়ে গেছে, মানুষ মারা গেছে এই তারের জন্যই। আপনারা প্রশাসনকে জানাননি? জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, ওই কিছু করিনি। তারটা শুধু লাগিয়ে দিয়ে চলে গেছে। আমরা বলছে পিটিশন দিতে, সব কিছু দেওয়া হয়েছে, ওই ফাইল চাপা পড়ে গেছে। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর সব এসেছিল না, সব দেখে গেছে, কিন্তু কোনো পদক্ষেপ করেনি। আমরা তো এই বিপর্যয়ের সাথে বড় হয়েছি, ছোট থেকেই বড় হয়েছে। এই কারণে কি আমরা কবে সুরক্ষা পাবো? সুরক্ষার তো কিছু পাচ্ছি না। 18 নম্বর ওয়ার্ডকে কেউ কিছু ভালোভাবে দেখেও না, গুরুত্বও দেয় না। তাই আমাদের কথা হচ্ছে, দাবি সরকারের কাছে যাতে আমাদের এই জায়গাটা কেবল কট করে দেওয়া উচিত। সেটা নিয়ে আপনারা কখনো প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে? নিশ্চয়ই আমরা গেছিলাম, তখনও গেছিলাম যখন আমাদের এই ভাই চলে গেছিলো, তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সিএসসির লোককে বলা হয়েছিল, আমাদেরকে গুরুত্ব দেয়নি। কি করব আমরা নিজেরাও বুঝতে পারছি না। দাদাদেরকে বলা হয়েছে, কাউন্সিলরকে বলা হয়েছে, কাউন্সিলর কোনো কেয়ার করে না আমাদেরকে, আসেই না। 5 বছর ধরে কোনো কাজই করে না, শুধু একটা রাস্তা করে দিয়ে চলে গেছে। এইসব কমপ্লেন জানাচ্ছি, কমপ্লেনে কোনো গুরুত্ব নেই। এখানে পুলিশ এসেছিলেন, পুলিশ দেখে গেছেন, কি তাদের কাছে কি আশ্বাস কিছু মিললো? আশ্বাস কিছু মেলেনি। ওরা বলছে লাইনটা জুড়ে দেওয়ার জন্য বলছে, কিন্তু লাইনটা জুড়ে দিতে তো আমরা তো সেটাতে এগ্রি নেই। আগে কেবল করবেন, তারপর আমরা লাইনটা চালু করতে দেবো। এই যে 11,000 ভোল্ট, এটা তো যথেষ্ট একটা বিপজ্জনক বিষয়, যেটা বাড়ির ওপর দিয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে কতটা ভয়ের মধ্যে থাকেন বৃষ্টি বাদলে দিলে এখানে অটোমেটিক এখানে ফ্ল্যাশ হচ্ছে, অটোমেটিক দেখুন তারটা পুরো জয়েন্ট হয়ে গেছে, করা আছে, সব সময় ফ্ল্যাশ কানেকশন রয়েছে, সব সময় ফ্ল্যাশিং হয়েই যাচ্ছে। আমি ঘরের মধ্যে, আমাদের বাড়ির উপর, ছাদের উপর দেখেন গিয়ে তার গেছে, তাও কেবলের জন্য বলা হয়েছিল, তাও এখনো পর্যন্ত ওরা কোনো পদক্ষেপ নেয়নি। এই যে 11,000 ভোল্টের যে তার গেছে, তাতে একটা দুর্ঘটনা আপনার পরিবারে হয়েছে, ঠিক কি ঘটেছে, কত বছর আগে ঘটেছে? 2019 সালে এরকম ঘটেছিল। দাদা এখানে যেতে যায় টিন নামাতে গিয়ে, আর তারটা তো এখন উঁচু হয়ে গেছে, কিন্তু এখন ঝুলে গেছিলো, তখন এখন উঁচু হয়েছে। ওই সময় আর দাদা অ্যাক্সিডেন্ট হয়। এখন আমার মা বাইরে বেরিয়েছিল, বৃষ্টিটা একটু থেমেছে, যেই বেরিয়েছে এখানে, সেই তারটা ছিঁড়ে অনেক বড় ফ্ল্যাশ হলো, জানেন কি কত আলো হয়ে গেল। এইটা তো দেখে আমরা অনেক ভয় খেয়ে গেছি, কেন কি আমাদের কাছে এই দুর্ঘটনা হয়েছিল। আর মাকে দেখে বললাম তাড়াতাড়ি এদিকে আয়, তারপরে পুলিশকে কল করলাম, সবাই এলো, তার পাহাড় চড়ালো। এখন কি ব্যবস্থা নিচ্ছে ওরাই জানবে। ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু তখন কাউন্সিলররা আশ্বাসন দিয়েছিল কি ঠিক করে দেবে, কিন্তু তার কিছুদিন পরে সব কিছু ভুলে গেল। আর বিগত 4 বছরে কাউন্সিলরের কাছে গেছেন? 4 বছর অনেকবার গেছিলাম, কিন্তু ওনারা নিজের কাজে ব্যস্ত। আমাদের এই ছোট কাজ কে দেখবে বলুন? আপনার নাম? মেঘনাথ কুমার চৌধুরী। আপনার দাদা যিনি? ধর্মেন্দ্র চৌধুরী।
এটা আমরা যেটুকু আমাদের কানে শুনি মনে হয় এটা আপনার ওই কোল ইন্ডিয়া থেকে যে আপনার যে হাই টেন্সের তার যেটা আমরা বলি হাই ভোল্টেজ হাই টেন্সের তার, সেটাই এই তারটা কানেকশনটা আছে। আচ্ছা, এই তারটা কত বছর ধরে লাগানো আছে? বহু বছর। তখন কি আপনার এখানকার বাসিন্দা ছিলেন? হ্যাঁ, তখনও ছিল। তখন তো যে যার মাঠে জমিতে যে যার মালিকের সঙ্গে কথা বলে এটা বসানো হয়েছিল। তারপর ওরা তখন আশ্বস্ত দিয়েছিল সেই সময়, যে পুরনো লোকেদের থেকে আমাদের শোনা, যে যখন বাড়িঘর হয়ে যাবে আমরা এটা তুলে দেবো। তখনও কিন্তু বাধা দিয়েছিল এখানকার স্থানীয় যে যারা জমির মালিক ছিল, যারা মানে যারা চাষবাস করতো, তখনকার যে ইলেকট্রিক সাপ্লাই যারা অফিসাররা ছিল তারা আশ্বস্ত করেছিল যে আমরা আপাতত তখন বসাচ্ছি, যখন আপনার বাড়িঘর হয়ে যাবে আমরা তুলে দেবো। সেটা কত সাল বলে মনে হয়? সাল দেখুন বহু বছর, আনুমানিক কমসে কম 20-25 বছর তো হবেই। দেখুন এই ঘটনা আজকের না, এটা বিগত বছরে বহুবার এই ঘটনা ঘটেছে। বহুবার যে আগের প্রশাসন ছিল, সরকার ছিল, বহুবার তাদেরকে জানানো হয়েছিল, তারা কর্ণপাত করেনি। এমনকি আমরা তারা ডেপুটেশনও দিয়েছিলাম ইলেকট্রিক সাপ্লাই অফিসে, সেই ডেপুটেশনও তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি। আমাদের পায়ের জুতো ক্ষয়ে গেছে, তার কোনো সুরাহা হয়নি। আমরা চাই আমাদের বর্তমানে যে নতুন সরকার এসছে তার আমাদের এখনকার দলের যেখানে যা প্রতিনিধি আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি সুরাহা করার জন্য। তাদের আমরা আশ্বস্ত করেছে যে আমরা যত শীঘ্র সম্ভব আমরা আমাদের পাশে থাকবে। আপনারা দেখবেন ডানকুনিতে অনেক জায়গায় কভার করে দেওয়া হয়েছে, রবারিং কভার করা হয়েছে, এখানে রবারিং কভার করে দেওয়া হয়নি। এটা আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই তারটাকে যেন আপনারা দয়া করে কভারিং করা দেওয়ার চেষ্টা করুন, এবং যাতে আগামী দিনে তারগুলো যাতে অগোছলভাবে না ছিঁড়ে পড়ে, এবং যাতে আগামী দিন আমার কোনো ভাই বন্ধুর যেন মৃত্যু না হয়। এই বাচ্চাটা মানে ঝগড়া, বাবা মা এক থাপ্পড় মেরেছে, উপরের আগে চটে চলে গেছে। ও পাঁচিলে যে হাত দিয়েছিল, জল হয়েছিল, ওই জলে যে হাত দিয়েছে ফাট করে বাচ্চাটা কারেন্টে লেগে গেছে। বাচ্চাটা ছিটকিয়ে যদি না পড়তো তাহলে বাঁচানোর ক্ষমতা ছিল না। পুরো হাত পুড়ে গেছে। 14 বছরে, 15 বছরে, 13 বছরে এই বাচ্চাটা মানে দুর্ঘটনা কিছুদিন আগেও হলো। এটা যে আমরা মানে বারবার যে আমরা বরদাস্ত করতে করতে আমাদের আর একটু সরকার আমাদের সাহায্য করে, যাতে আমাদের এই তারটা একটু কভার করা হোক। তার গেলে আমাদের কোনো আপত্তি নেই, লেকিন কভার করা হোক।